বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি এই মুহূর্তে মৃত্যুসজ্জায়, যে কোনো মুহূর্তে ওনার মরণের খবর এসে যেতে পারে এমন অবস্থা আছেন। যেহেতু উনি বাংলাদেশের জিয়া পরিবার, বাংলাদেশে অবদান আছে না নাই? আছে। শহীদ জিয়া, তার কিন্তু অবদান, সে ওই সময় খাগড়াছড়ি, বান্দরবানে পুরো বাংলাদেশকে রক্ষা করেছে তার সময়ের কালে ৭৫-এর দিকে। সুতরাং জিয়া পরিবার, বাংলাদেশের প্রতি অবদান যেহেতু আছে, আমাদের অবশ্যই জিয়াউর রহমানের প্রতিও দোয়া থাকবে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এবং বর্তমানে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর হায়াত যদি একেবারে নাই থেকে আল্লাহ ইমানের সাথে যেন নিয়ে যান, আমিন বলেন। ওনার একটা কপাল খারাপ, কি জানেন? ওনার এই বিপদের কালে একটা সন্তানও কাছে পায় না, ঠিক না? আজ কত বছর হয়ে গেল, এখনো তারেক রহমান দেশে আসতে পারল না। যাই হোক, উনি এখন একা, আত্মীয় বলতে আমরা জানি, ওনার পাশে হয়তো এখন যদি তারেক রহমান থাকতে পারত তাও একটু সান্ত্বনা থাকতো। কেউ নেই। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে কবুল করেন, আর যদি হায়াত নাই থাকে আল্লাহ যেন ইমানের সাথে দুনিয়া থেকে নেন। আমরা সবাই দোয়া করি এবং আরও বেশি দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশকে আগামী নির্বাচনে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন। সবাই বলেন আমিন। এবং ওলামায়ে কেরাম যে ঐক্যবদ্ধ হচ্ছে, জোট হচ্ছে, জানেন তো আপনারা, আলহামদুলিল্লাহ। আমার তো একটা আশা যে এই বাংলাদেশের মানুষ বিগত দিনে এই সুযোগটা যেহেতু পায় নাই, আমার মনে খুব আশা এবার যেন ওলামায়ে কেরামের বৃহত্তর ইসলামী জোট যদি ক্ষমতায় যায়, মানুষ অন্তত 1 বছরের মধ্যে টের পাবে 55 বছরে কি পাই না আর 1 বছরে কি পাইছে। আমার আশা আল্লাহ তাআলা যেন এটা কবুল করেন। আপনারা আমিন বলেন, জোরে বলেন আমিন। একটা হলো খেলাফত মজলিস, একটা বাংলাদেশ খেলাফত মজলিস। আচ্ছা আচ্ছা, দেয়াল ঘড়ি আর হাত ঘড়ি, রিক্সা, রিক্সাই তো জানি, মামুনুল হক সাহেবের যেটা রিক্সা, ঠিক না ওইটা, আর আপনাদের দেয়াল ঘড়ি। আল্লাহ সব ঘড়ি, রিক্সা, হাত পাখা, দাড়ি পাল্লা কবুল করে নেন, কন্যা আমিন।